হাই ভিউয়ার্স, আমরা যাত্রা শুরু করেছিলাম মধ্যমগ্রাম থেকে। অটো নিয়েছিলাম, অটোতে ডানলপ, আর ডানলপ থেকে হাওড়া রেলওয়ে স্টেশন। রাত 8টা নাগাদ ওখান থেকে দুন এক্সপ্রেস আমাদের সংরক্ষিত ছিল, আসন সংখ্যা 5টি, এসি কোচে। হরিদ্বার থেকে আমরা রওনা করেছি প্রায় 50 কিলোমিটারের মতো। সেখান থেকে আমরা উত্তরকাশীর পথ ধরে গঙ্গোত্রীর পথে পাড়ি দিচ্ছি। তো আমরা এখনও রাস্তায় আছি। ভিউয়ার্স, তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো অ্যাডভেঞ্চার লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমরা উত্তরকাশী পাহাড়ে যে টানেল আছে, টানেলটা দিয়ে ঢুকছি। উত্তরকাশী পাহাড়ের যে টানেল আছে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি উত্তরকাশী মেন টাউনে, উত্তরাখণ্ডের উত্তরকাশী। দেখো ভিউয়ার্স, পাহাড়ের দৃশ্য, আর নিচেটা দেখো। নিচে কত ঘর বাড়ি রয়েছে দূর থেকে, আর পাহাড় দেখো। আকাশ এখন অনেক পরিষ্কার, আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আগের মতো মেঘলা নেই। আর এই পাহাড়, তার মধ্যে দিয়ে একটা লেক আছে, ওই যে নিচে নীল জল দেখা যাচ্ছে, নীল জলের লেক। এটা ঝর্ণাই হবে। ঠিক আছে ভিউয়ার্স, আবার দেখা হচ্ছে সামনে, আবার দেখা করছি। আমরা একটু রেস্ট নেওয়ার পরেই আবার গাড়ি নিয়ে ছুটলাম। দেবভূমির উপরে আমরা আছি। হাই ভিউয়ার্স, আমরা আবার পথের মধ্যে এখানে একটু বিশ্রাম করছি। আর পানীয় জলের প্রয়োজন পড়ে খুব বেশি, যার কারণে আমরা একটু ব্রেক নিচ্ছি বারবার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিচে থেকে এই অবধি প্রায় 350 কিলোমিটার, কিছুটা কম হলেও হয়তো হতে পারে। এখানে দাঁড়িয়েছি, একটু জল, চা খাবার, চা এটা খেয়ে নিচ্ছি। নীল আকাশে সাদা মেঘের ভেলা, তারই মাঝে হাজারো হাজারো পাহাড়ের খেলা। নিচে নদী আছে, গঙ্গোত্রী নদী। দেবভূমি আসলে পাহাড়ের জন্য বিখ্যাত, পাহাড়ে পাহাড়ে ভর্তি। আমরা চলেছি উত্তরকাশীর রাস্তা দিয়ে গঙ্গোত্রী। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো অ্যাডভেঞ্চার লাইফ।
ঋষিরা এখানে তপস্যা করতেন। এই ভূমিকে শুধু শুধু নাম হয়েছে। হাজারো পাহাড়ের সমারোহে এই দেবভূমি সত্য, ত্রেতা, দাপর আর কলি আজও অবস্থিত বহমান রয়েছে। এই পাহাড়গুলো এটা শুধু ইতিহাসের সাক্ষী না, এটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতে দেবভূমি। এখানে এই দেবভূমিতে বহু দেবতাদের সমাগম ঘটেছে। তো আমরা সেখানেই দর্শনের জন্য এসেছি। আর আমাদের চোখে পড়লো নানান ধরনের ঝাউ গাছ, যেগুলো পাহাড়ি ঝাউ গাছ বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর একটা কথা না বললেই নয়, তোমরা যারা পাহাড় চড়বে তারা অবশ্যই কিন্তু বেশি করে জল পান করবে এবং জল সঙ্গে নিয়ে আসবে। যদি তোমাদের জল ফুরিয়ে যায় কোনো অসুবিধা নেই, এখানে কিছুদিন পর পর পাহাড়ি ঝর্নার জল পাইপ দিয়ে সরকার ব্যবস্থা করে রেখেছেন জল পান করার জন্য। আর এই জলটা পান করে দেখবে সত্যি এত মনোরম, এত হালকা, এত সুস্বাদু। তোমরা যে খাবার খাও না কেন সঙ্গে সঙ্গে তা হজম করতে সাহায্য করবে। আবার আমরা গন্তব্যের দিকে রওনা দেব। গঙ্গোত্রী, গোমুখ এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোবো। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো অ্যাডভেঞ্চার লাইক। চলেছি পাহাড়ের ঢাল বেয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে। হাই ভিউয়ার্স, কালকে রাত্রে তোমাদের কিছু দেখাতে পারিনি, এখন দেখো গঙ্গোত্রী। আমরা গঙ্গোত্রী পৌঁছেছিলাম কালকে রাত্রে 10:30টায়। তো এখানে সমস্ত দোকানপাটগুলো আছে দেখো রাস্তার দুপাশ দিয়ে। এখানে খাবার হোটেল পেয়ে যাবে, গঙ্গা জল নেওয়ার জন্য বোতল পেয়ে যাবে, জার পেয়ে যাবে। আমরা এই হোটেলে ছিলাম, তোমাদের দেখে দিচ্ছি। রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট আছে, যা প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিতে পারবেন। গরমের জামা কাপড় বিক্রি হয় এখানে। আমরা এখন চলেছি গঙ্গোত্রী মন্দির দর্শনের জন্য। তো গঙ্গোত্রী মন্দিরটাকে দর্শন করেই তারপরে আমরা আমাদের এখান থেকে যাত্রা শুরু করব। চলুন গোমুখের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। তার আগে গঙ্গোত্রী মাকে আমরা দর্শন করেই তারপরে বেরোচ্ছি। জুতো রাখতে পারেন। গঙ্গোত্রী মায়ের মন্দিরের সামনে আমরা চলে এসেছি।
গঙ্গোত্রী মায়ের মন্দির। এখানে গণপতি বাপ্পা বসে আছে, এখানে দেবাদিদেব মহাদেব বসে আছেন। বেশ সুন্দর আর্ট করেছে মা পার্বতী আর দেবাদিদেব মহাদেব। গঙ্গোত্রী মন্দিরের কিছু দৃশ্য। এটা অফিস ঘর। এখান থেকে ফুল কিনে নিতে পারেন। এই হচ্ছে গঙ্গোত্রী ধাম। গঙ্গোত্রী ধামের যে ঘাট আছে, গঙ্গার ঘাট, যেখানে ফুল চড়ানো হয় গঙ্গা মাকে এবং প্রদীপ চড়ানো হয়, এটা সেই জায়গা। এখানে পুজো করার জন্য বাবাজিরা থাকেন, এখানে পুজো পাঠ করা হয়। এই যে আসন পাতা আছে, এখানে পুজো করানো হচ্ছে, গঙ্গা মায়ের পুজো করা হচ্ছে। ওম গঙ্গে চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদং সিন্ধু কাবেরী জলস্মিনং সন্নিধিং কুরু। এই ভগীরথ মন্দির। এখানে কি তপস্যা করে? ভগীরথ ভগীরথ তপস্যা স্থান না এটা? ভগীরথ যে তপস্যা করেছিলেন, যেই তপস্যার স্থান প্রাচীনকালের, এই সেই তপস্যার স্থান। এই শিলা, এখানে বসে ভগীরথ তপস্যা করেছিলেন। এটা খুবই জাগ্রত। দর্শনার্থীরা মায়ের মন্দিরে যারা দর্শন করতে এসেছে, তারা পুজো দিতে চাইছে, তারা পুজোর জন্য এখানে গিয়ে ওখান থেকে লাইন দিচ্ছে। জয় মা গঙ্গোত্রী। জয় মা হরর গঙ্গে, জয় মা হরর গঙ্গে, জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। এখান থেকে লাইন দিয়ে সবাই ঠাকুর দর্শন করছে, গঙ্গা মাকে দর্শন করার জন্য এখান থেকে লাইন দিয়ে যাচ্ছে। ভেতরে অনেকটাই মোটামুটি এখান থেকে ভিড় হয়েছে। আর ভিতরে মায়ের মন্দিরের ছবি তোলা অ্যালাউ আছে, কিন্তু ভেতরে মায়ের মূর্তির ছবি তোলা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না। এখানে গঙ্গা মায়ের পুজোর প্রসাদ দিচ্ছে। গঙ্গা মায়ের পুজোর প্রসাদ।
গঙ্গার ঘাটে এখানে বেশ বসার ভালো জায়গা আছে, এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে রেখো।